গোলাম, সেই জন্য আমি আপনাদের কাছ থেকে অল্প সময় কেড়ে নিলাম। কারণ অল্প সময় এই জন্য বললাম, আপনি এই সময় অন্য কাজে ব্যস্ত থাকতে পারতেন। আপনি সেই কাজকে ফেলে দিয়ে কোরআনের ময়দানে যখন আপনি আসলেন, তাহলে আমার উচিত হবে যে কথাগুলো বললে আপনার ফায়দা, সে কথাগুলো আমি শোনাবো। মুসলমান, সেই জন্য আমি আপনাদের বোঝাতে চাই, আমার আল্লাহ, আমার রব, আমার রাজ্জাক, যিনি আমাকে মায়া করে সৃষ্টি করেছেন, তিনি আমাকে দয়া করে সৃষ্টি করেছেন, তিনি কি উদ্দেশ্য করে আমাদের সৃষ্টি করেছেন? তার একটাই উদ্দেশ্য, আমার বান্দাগুলো আমার যেন ইবাদত করে। জোরে বলুন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বর্তমান সময়ে ইবাদত আমরা করে থাকি, তবে বর্তমান সময়ে অনেক দলাদল হয়ে গেছে। এক দল এসে বলছে এটা ঠিক না, আরেক দল এসে বলছে ওটা ঠিক না। তাহলে আমরা কোন দিকে যাব? আমার কাছে একটাই উত্তর, আমি ইবাদত করি আল্লাহর। আল্লাহ যার কথা বলবে তার কথা মেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ফলো করতে চাও ইবাদতের জন্য, তাহলে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো। জোরে বলুন। আরেকটু জোরে হবে না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কথা আমি বলতে চাইছিলাম, ইবাদত করার জন্য আল্লাহ পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ইবাদত তুমি কিভাবে করবে? তুমি ইবাদত কোন ভাবে করবে? কোন তরিকা অনুযায়ী তুমি ইবাদত করবে? আমার কাছে তুমি শুনে নাও। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে ক্ষান্ত নাই। তোমার জিন্দগিটা কিভাবে চলবে, তোমার জিন্দগিটা কোন রাস্তায় চালালে ভালো হয়, তুমি কোন রাস্তায় চললে ভালো হয়, তোমার জিন্দগিটা সুন্দরময় হবে কোন রাস্তায় গেলে, আমি আল্লাহ সেই রাস্তাও বলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাস্তার নাম আমার আল্লাহ বলে, সেই রাস্তা হলো আমার কালামুল্লাহ। জোরে বলুন। এই কালামুল্লাহ কে বোঝাবে? এই কালামুল্লাহকে প্র্যাকটিক্যাল ভাবে কে বোঝাবে? আমার আল্লাহ বলে, বান্দারে, আমার হাবিবকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। ও বান্দা, তুমি আমার হাবিবের অনুসরণ করে নাও, তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমার কাছে প্রিয় হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ঘরে মেয়েরা, ও আমার বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি আপনাদেরকে শোনাতে চাই, আমাদের একটাই উদ্দেশ্য হওয়া দরকার, সেটা হলো আল্লাহর হুকুম মানবো আর মদিনাওয়ালার তরিকা মানবো। এই দুই জিনিস আমার আপনার জিন্দগিতে যদি থাকে, তাহলে আমার আপনার জিন্দগিটা সফল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি যে কথা বোঝাতে চাই, আমার আল্লাহ বলে, বান্দা, তুমি যদি আমার কাছে প্রিয় হতে চাও, আমার কাছে যদি সম্মানীয় হতে চাও, ও বান্দা, আমার কাছে কোনো দলাদল নাই। আমি আল্লাহ বলে দিলাম, যাও বান্দা যাও, আমার হাবিবকে অনুসরণ করো। যদি আমার হাবিবকে মেনে নাও, তাহলে আমি আল্লাহ বলে দিলাম, ওই মানাটা আমি আল্লাহর মানাই পরিণত হয়ে যাবে। আর জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলছেন, মাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ শোনাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, বিশেষ করে রাজাপুর গ্রামবাসী, আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, যে কথা আপনাকে শোনাবো এটা আপনারও ফায়দা হবে, আমি বলবো আমারও ফায়দা হবে, আমার আপনার আখিরাত সুন্দর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই জন্য আল্লাহ কত সুন্দর কথা বলছেন। আমি ভূমিকা বেশি লম্বা করব না। আমার আল্লাহ বলছেন আমার হাবিবের অনুসরণ করে নাও, তাহলে ওই অনুসরণটা যেন আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। জোরে বলুন। সেই জন্য দুনিয়ার মানুষ তুমি যাই করো না কেন, তুমি যেখানেই থাকো, তুমি ব্যবসা করো, তুমি বাণিজ্য করো, তুমি ডাক্তারি করো, ইঞ্জিনিয়ারিং করো, যাই করো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, আমার মদিনাওয়ালাকে তোমার মেনে নিতে হবে। মদিনাওয়ালাকে যারা মেনে নিবে পদে পদে তারা শান্তি আর শান্তি খুঁজে পাবে। জোরে বলুন। সেই জন্য ভাই আমার, আমি আপনাদের বোঝাতে চাই এটাই, যুগে যুগে যারা আল্লাহর রসুলকে মেনে নিয়েছিল, যুগে যুগে যারা আল্লাহর রসুলকে নেতা বলে মেনে নিয়েছিল, আল্লাহর রসুলকে আদর্শমান এক নেতা মেনে নিয়েছিল, আল্লাহর রসুলের ওঠা বসা খাওয়া দাওয়া সব কিছু কপি করেছিল, সেই মানুষগুলো আমার আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যায়। গেল। জোরে বলুন। সেই জন্য আমি আপনাদের বোঝাতে চাই, আমাদের এটা বোঝা দরকার, আমি আপনি আল্লাহর গোলাম। আমার আপনার কর্তব্য হবে সেই মালিকের কথা শোনা। সেই মালিক বলে তুমি মেনে নাও, ওই মদিনাওয়ালাকে মেনে নাও। মদিনাওয়ালাকে যদি তুমি মেনে নাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার ইহকাল শান্তিময় হবে, পরকালে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই জন্য একটা কথা মাথায় রাখবেন, আপনি যাই করেন না কেন, আমি যে কথা বলতে চাইছিলাম, আপনি যাই করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, আপনার কোনো কিছু ছাড়তে হবে না। যাই করুন না কেন, আল্লাহর গোলামিতে নিমজ্জিত থাকেন। আপনি বলবেন মাওলানা সাহেব, তাহলে আমি ব্যবসা করব, আমার গোলামি করব কিভাবে? ও ভাই, তোমার ওই ব্যবসাটাও আল্লাহর ইবাদতের ভিতরে শামিল হবে যদি তোমার ওই ব্যবসাটা মদিনাওয়ালার তরিকা অনুযায়ী হয়। জোরে বলুন। তুমি যাই করো না কেন ও ভাই, মদিনাওয়ালাকে নেতা বলে মেনে নাও। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম। আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আমি আল্লাহ সমস্ত সম্প্রদায়কে তার নেতা সহ আহ্বান করব। আমি কোথা থেকে এখানে নিয়ে আসলাম? আল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম। আমি সমস্ত সম্প্রদায়কে তার ইমাম, তার নেতা সহ আহ্বান করব। এর দ্বারাই আপনি কি বুঝলেন? যারা দুনিয়ায় মদিনাওয়ালার তরিকা অনুযায়ী চলবে তাদের নেতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে হলো না? আরো জোরে বলেন। সেই জন্য ভাই আমার, নেতা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার হয়, তাহলে হাসরের ময়দানে কোনো চিন্তা থাকবে না। আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, তিনি জান্নাতের দরওয়াজায় যতক্ষণ না যাবেন জান্নাতের দরওয়াজা খুলবে না। আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী যখন জান্নাতের দরওয়াজার সামনে যাবে, অটোমেটিক্যালি আল্লাহর রাসূলের জন্য জান্নাতের দরওয়াজা খুলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কিয়ামতের দিনে সকলেই চিন্তিত থাকবে, সকলেই নাফসি নাফসি করবে। ও ভাই সকল, আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি, মদিনাওয়ালাকে নেতা বলে মেনে নেন, মদিনাওয়ালাকে নেতা বলে মেনে নেন। মদিনাওয়ালাকে নেতা বলে মেনে নিলে আমার মদিনাওয়ালার সাথে আমরা জান্নাতে প্রবেশ করে যেতে পারবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো, আমার কথা ভালো করে বুঝবেন। কখনো আলেমদের কথা
খারাপ ভাবে নিবেন না। আলেমরা চায় আল্লাহর বান্দাগুলো জান্নাতি ওয়ালা হোক, সেই জন্য ভালো করে বুঝবেন, ভালো করে কথাগুলো বুঝবেন। আমার মদিনাওয়ালাকে নেতা বলে আমরা যদি মেনে নিই তাহলে আমাদের লাভ, কারণ মদিনাওয়ালা ছাড়া হাসরের ময়দানে কেউ কখনো কোনো দিক ভাবে উপকার করতে পারবে না, কারণ সকলেই নাফসি নাফসি করবে। সেই সবাই আমার মদিনাওয়ালা নবী আমাদের কতটা চিন্তা ফিকির করেছেন একটু দেখেন। মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী উম্মতের জন্য কতটা প্রেমিক ছিলেন একটু দেখেন। মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, তিনি উম্মতকে কতটা ভালোবাসেন একটু দেখেন। সমস্ত নবীদের একটা স্পেশাল দোয়া আছে, সেই স্পেশাল দোয়াটা সমস্ত নবীরা কাজে লাগিয়েছেন, তবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাজে লাগান নাই। হে যুবকেরা, তরুণেরা, আমার আব্বারা, হে নবী পাকের প্রেমিকেরা, আমার মদিনাওয়ালা নবী বলে আমি এই দোয়াটা কাজে লাগাই নাই এই কারণে, কারণ হাসরের ময়দানে আমার উম্মত বড় বিপদে থাকবে। আমি নবী চাইলে এই দোয়াটা দুনিয়ায় কাজে লাগাতে পারতাম, তবে আমি নবী কেন নিই নাই জানো? কারণ আমার ফিকির, আমার চিন্তা, আমার উম্মতের কি হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আমার যুবক ভাইরা, ভালো করে কানটা খাড়া করে শুনে রেখে দাও। সেই জন্য মদিনাওয়ালা নবী বলে হাসরের ময়দানে যখন আমার উম্মত বিপদে থাকবে তখন আমি নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইব, ওই হাত থেকে আমার আল্লাহ কবুল করবে আর আমার উম্মত গুলোকে জান্নাত দিয়ে দিবেন, জোরে বলুন। আমার কি মনে হয় জানেন আল্লাহর রাসূল যখন মদিনাওয়ালা নবী তিনি যখন হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবেন, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে দেন, কারণ মদিনাওয়ালা নবী স্পেশাল দোয়াটা দুনিয়ায় করেন নাই, তিনি উম্মতের জন্য রেখে দিয়েছেন। ওই দোয়ায় হয়তো আমি আপনি জান্নাতি হয়ে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, মদিনাওয়ালা নবীকে ছাড়া অন্য কাউকে মানা যাবে না। মদিনাওয়ালার যারা মেনে নিয়েছে, মদিনাওয়ালাকে যারা মেনে নিয়েছে বিনা স্বার্থে, তোমরা তাদেরকে মেনে নাও। ও ভাইরা, আমি তো বলি দুনিয়ার সকলের আদর্শ না পাক, কিন্তু মদিনাওয়ালার আদর্শই শুধু পাক, জোরে বলুন না। সেই জন্য আমার ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ বললেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, আমি কিয়ামতের দিনে আল্লাহ বলে ইয়াউমা নাদউ, ওই দিনের কথা স্মরণ করো যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তার নেতা সহ আহ্বান করব। এই কথাটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নেতা সহ আহ্বান করব। আল্লাহ বোঝাতে চায়, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার মদিনাওয়ালার আদর্শ মেনে নাও তাহলে তোমাদের নেতা হবে মুহাম্মদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি তোমরা না মানো তাহলে তোমাদের নেতা হবে শয়তান। ঠিক কি ঠিক না? কথা বলেন।